বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত কিছুদিন আগে আমার একটা ভিডিও দিছিলাম আমি যে আমি আপনার জব ছেড়ে দিছি বা আমাকে জব থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি আর হচ্ছে যে বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট বিক্রি করি, মূল এই কারণে। তো আমি আসলে ভিডিওটি মানে ধরুন পাবলিক হওয়ার পরে মানে যে পরিমাণ সাড়া আমি পাইছি, আমি এই মানে ক্ষুদ্র ব্যক্তি হিসেবে এটা আসলে এটা পাওয়ার আমি যোগ্য না। তো যাই হোক, আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন সেটা আসলে আমি বুঝতে পারছি এই ভিডিওটা পাবলিক হওয়ার পরে। আমি কখনো বিশ্বাস করেন যে কল্পনাও করি নাই যে এতগুলা মানুষ আমাকে এইভাবে বিশ্বাস করে আর এইভাবে ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা আসলে যখন পাবলিক হয়েছে এর পরবর্তী সময় প্রচুর পরিমাণে কল আসছে, অনেকে অনেক কিছু অফার করছেন আমাকে। তো মূলত হচ্ছে যে আসলে আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে এই ধরনের অফার করছেন যে আমার জব চলে গেছে শুধু আমি মানুষকে সহযোগিতা করার কারণে। কারণ আমার ভিডিওগুলা হচ্ছে যে আপনারা যদি দেখেন, শুরু থেকে যারা দেখেন বা কন্টিনিউ যারা দেখতেছেন এবং প্রথম থেকে যারা আমার সাথে জড়িত আছেন সবাই জানতেন যে আমি ওই খামারে জব করি। কিন্তু একটা কথা কি, যে আমি যখন এই ভিডিওগুলা তৈরি করতাম বা কন্টেন্টগুলো তৈরি করতাম, তখন হচ্ছে যে ধরেন আমরা তিনজন মানুষ একটা খামারে জব করি। একটা সময় থাকে যে সময়টা হচ্ছে যে আপনার অনেকে রেস্টে থাকে। হ্যাঁ, ধরেন সকালবেলা খাবারের পরে হয়তো অনেকে আধা ঘন্টা 20 মিনিট রেস্টে থাকে, দুপুরের খাবারের পরে দেখা গেছে আধা ঘন্টা 20 মিনিট রেস্টে থাকে। ওই রেস্টের সময়টা অন্যরা যখন রেস্ট নিত, ওই সময়টা আমি আমার ভিডিওগুলা তৈরি করতাম। তো যাই হোক, আমার অপরাধ হয়তোবা যে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি, এই কারণে হয়তোবা আমাকে জব থেকে ছাঁটাই করা হয়েছে। এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু হয়তোবা একটু পরিমাণ হলো একটা জিনিস কি, মানুষ যখন আপনার জব চলে যায় কোনো কারণে, সেক্ষেত্রে অনেকেই হয়তোবা ভেঙে পড়ে, আমিও হয়তোবা কিছুটা ভেঙে পড়ছিলাম। কিন্তু আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা আর আপনাদের কমেন্ট, এর ফলে কল রিসিভ, মানে যেদিন আমার ভিডিওটা পাবলিক হয়েছে, বিশ্বাস করবেন না, আমি সকাল থেকে ঠিক রাত 11টা 12টা 1টা পর্যন্ত কল রিসিভ করছি। এখন সবাই আমাকে এরকম সান্ত্বনা দিচ্ছে যে আপনি নিজে শুরু করেন, বা আপনার এমনও আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভাই আপনার কত টাকা লাগবে খামার করতে, সম্পূর্ণ টাকা আমি বহন করব, যে আপনি খামার শুরু করেন, শুধু আমাকে হিসেবটা দেন। তারপরে এমনও আছে যে আপনি আমার পাশে থাকেন বা আপনি আমার সাথে থাকেন, আমি সম্পূর্ণ ইনভেস্ট করব, জাস্ট আপনার কথা মতে সমস্ত কিছু চলবে, আপনার পরিচালনায় আমার খামার চলবে, যত টাকা ইনভেস্ট করা লাগে আমি করব। এ ধরনের প্রচুর আপনার অফার ছিল। তারপর হচ্ছে কেউ কেউ আমাকে ধরেন আপনার একটা প্রতিষ্ঠানের ধরেন একটা হেড করার একটা ছিল আর কি, যে মানে দায়িত্ব দেওয়ার জন্য। তো যাই হোক ভাই, আমি একেবারে খুব নগণ্য মানুষ, আমাকে এরকম বিশ্বাস বা এরকম ভালোবাসা আমি পাবো আপনাদের কাছ থেকে আমি কখনো কল্পনা করি নাই। তো অনেকের প্রশ্ন থাকতে পারে বর্তমানে এখন আমি কি করছি বা ভবিষ্যতে বা কিছুদিন পরে আমি কি করব। তো মূলত হচ্ছে যে আমি যেটা করব, আমি বর্তমানে হচ্ছে যে আপনাদের কাছে যে আমি আগে থেকে ভিটামিন সাপ্লিমেন্ট গুলা বিক্রি করতাম, এগুলাই বিক্রি করতেছি। আর হচ্ছে যে অনলাইনে মোটামুটি মানে চেষ্টা করতেছি যে নতুনত্ব, মানে নতুন কোনো কিছু শেখার জন্য বা নতুন কোনো কিছু আপনাদেরকে জানানোর জন্য। কারণ হচ্ছে যে আমি এতদিন কিন্তু একটা জায়গায় বন্দি ছিলাম। আমি নিজে থেকে বাস্তবে আমার বাস্তব মানে সময়, মানে আমি যেটা দেখছি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, ওখান থেকে যেটা শিখছি আমি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। কিন্তু দেখা গেছে আরো মানে মানে একটা বিষয় কি, যে শিখার কোনো শেষ নাই। আমি মনে করতেছি যে আমি আবার এখন নতুন করে শিখা শুরু করছি। কারণ হচ্ছে যে আমি এখন বিভিন্ন খামারির কাছে যাচ্ছি, যারা সফল খামারি, তাদের খামার ভিজিট করতেছি, তারা কিভাবে কি করতেছে সেগুলা দেখতেছি। হয়তোবা কিছু কিছু বিষয় আমার থেকে ভিন্ন, হ্যাঁ, আমি যেভাবে করতাম সেটা থেকে ভিন্ন। তো এখানেও কিছু কিন্তু শিখার অনেক কিছু আছে, ওই শিক্ষাগুলাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আর আরেকটা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি, অনেকে আমাদের কাছে এর আগে চাইছেন যে আপনার মানে মিক্সার খাবার, দানাদার খাবার যেটা, এটা চাইছেন, এগুলাও আমরা একটা সময় হয়তো বা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কোম্পানির সাথে আমি মানে করার চেষ্টা করতেছি, যে আপনাদের সাথে মানে আপনাদের কাছে কিভাবে একেবারে অল্প মানে খরচে, অল্প খরচে প্লাস হচ্ছে যে পাইকারি রেটে বিভিন্ন প্রোডাক্ট, যেমন কি একেবারে আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, তারপর হচ্ছে যে বিভিন্ন ক্রিমি ট্যাবলেট, তারপরে আপনার এই ধরনের উপকরণগুলো যেগুলা অল টাইম সব সময় খামারের প্রয়োজন হয়, এগুলো একেবারে কম রেটে আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি বিভিন্ন কোম্পানির জিএম তারপরে এমডি স্যারদের সাথে কথা বলতেছি। দেখা যাক, আমি চেষ্টা করে যাব যে
অন্তত আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় সেক্ষেত্রে আমি নিজেকে আরো ধন্য মনে করব। কারণ আমি এক নগণ্য মানুষ, একেবারে ছোটখাটো ভাই, আমি এত কিছু বুঝি না, এত কিছু জানিও না। তবে আপনারা আমাকে যে আসনে বসাইছেন আমি সেটার জন্য চিরকৃতজ্ঞ। তবে ভবিষ্যতে যেটা অনেকে বলেন যে আমি খামার করব কিনা, বা অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি যেহেতু এত বছর এই লাইনে আছেন আপনি নিজে শুরু করেন। তো ভাই একটা কথা মনে রাখবেন যে হঠাৎ করে যখন আপনার জব চলে যাবে তখন হচ্ছে যে আপনার কোনো কিছু গোছানো থাকবে না, ওটাকে গোছাইতে কিছুটা সময় লাগে। তো আমাকে কিছুদিন সময় দেন আপনারা, আমি আস্তে আস্তে সবকিছু গোছাই, হয়তো বা কিছুদিনের ভিতরে আমিও মানে হয়তো একেবারে বড় পরিসরে, আমার কাছে এত অ্যামাউন্ট নাই যে আমি বিশাল বড় করে অনেকগুলা গাভী কিনে বা অনেকগুলা বাছুর কিনে শুরু করব। তো আমি ছোট করে খামারটা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে যেভাবে আছেন সেভাবে থাকেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে মানে যাতে আমি যা জানি অন্তত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর যেটা জানি না সেটা বানিয়ে কখনো বলবো না। তো আমার পাশে থাকেন সব সময়। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এরকম একটা নগণ্য মানুষকে এইভাবে আপনারা বিশ্বাস করছেন। মানে দেশের বাইরে থেকে কল দিয়ে একজন ভাই আমাকে, বরিশালের এক ভাই, উনার সেটে মানে ধরেন লোকের অভাবে উনার খামারটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে উনার বাড়িটা ওইভাবে পড়ে আছে, খামারটা ওইভাবে পড়ে আছে। উনি আমাকে এরকম অফার করছে যে ভাই আপনি আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না, আপনি জাস্ট ওখানে যান, খামার শুরু করেন, আপনার যেরকম সহযোগিতা লাগে আমি করব। আমেরিকা থেকে এক ভাই, উনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, পায়ে ব্যান্ডেজ অবস্থায় আমাকে মানে দেখাইছে যে ওনার পায়ে ব্যান্ডেজ। উনি আমাকে বলছে যে আপনার যেই কয় টাকা লাগে খামার করতে আমি সম্পূর্ণ টাকা দিব, আপনি খামার শুরু করেন। তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এই কারণে যে আপনারা এত মানুষ আমাকে বিশ্বাস করছেন বা আমাকে বিশ্বাস করেন, যারা কখনো আমাকে সামনাসামনি দেখেন নাই, হয়তো আমার কথা শুনছেন এতটুকুই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ভিডিওটা লম্বা করবো না। আমার পাশে যেভাবে ছিলেন এভাবেই থাকেন। আর পেজটাতে নতুন যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তবে একটা অনুরোধ কি, যে আমার ফেসবুক পেজের প্রায় 1 লাখ প্লাস ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখনো প্রায় 30,000-এর কাছে, মানে 26,000 প্লাস হয়েছে আর কি। তো আমি উপরে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যারা ভিডিওটা দেখবেন, যদি কেউ এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা মানে আশা ছিল যে অন্তত একটা সিলভার প্লে বাটন, মানে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর একটা সিলভার প্লে বাটন পাবো। এই যে পিছনে যে জায়গাটা আছে এটা খালি আমি এখানে এসে এনে ঝুলাবো আর কি। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।